ট্যুরে আসা হয়েছে এবং আমাদের বাস দাঁড়াইছে। এটা হচ্ছে স্টপ আর কি। আশেপাশে এনভায়রনমেন্ট দেখছে খুবই সুন্দর একটা জায়গা। হ্যাঁ, বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল 8টা বাজে। স্টিল আমাদের বাস কেবল মানে চলতেছে আর কি, এটা হচ্ছে অবস্থা। বাট এনভায়রনমেন্ট আমার কাছে খুব সুন্দর লাগছে। গ্রাম এক্সপ্লোর করার জন্য আমরা হচ্ছে মোটামুটি বহু দূর চলে আসছি। অ্যান্ড অনেস্টলি একেবারে পিওর গ্রাম। মানুষজন আমাদেরকে ভিডিও করতেছে, আমি কি ভিডিও করবো, মানুষজন আমাকে ভিডিও করতেছে। রাস্তার ধারে সাইড দিয়ে হাঁটতেছি, কিছু বুঝতে পারতেছি না। তো চংচিংয়ের মধ্যেই আছে, এমন না যে চংচিংয়ের বাইরে আসছি। চংচিং বিশাল বড় একটা সিটি এবং এটা একটা মেগা সিটি, সবাই জানেন। এই মেগা সিটির মাঝখানে ওরা আমাদের এখানে নিয়ে আসছে কিছু স্পেশাল কারণে আর কি। তো সরিষা ক্ষেত তো নিশ্চয়ই দেখা পাচ্ছেন, সরিষা ক্ষেতের সিনারি তো অনেক সুন্দর। দেখা যাক কী করে। পিওর গ্রামের বাসা দেখতেছেন, ওখানে ওরা কিছু একটা আয়োজন করছে, খাওয়া দাওয়ার হয়তো বা অথবা প্রোগ্রামের মতো কিছু একটা আয়োজন করছে। বাড়ির মতো ওরা জাস্ট খালি বসার বসে টিভি দেখতে পারেন। সিনিয়র সিটিজেন আছে, চাইনিজরা আছে, ওরা আসলে টিভি দেখতেছে। অবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এখন সবাই মিলে বুফের মতোই আর কি নর্মালি, বাট গ্রামের ভাইবসে। মানে মনে হচ্ছে এটা যে আপনারা কোনো বিদেশি জায়গায় আছেন, দেখে মনে হবে বাংলাদেশের গ্রাম, কিন্তু চাইনিজরা হচ্ছে ইয়ে করতেছে। তো এটা হচ্ছে চাইনিজদের খাওয়া দাওয়া। আর এখানকার মহিলারা, এখানে কোনো হচ্ছে ইয়াং লোকজন খুব কম, এখানে মহিলা একটু এজি মহিলারা আছে এবং এরা খুবই পরিশ্রমী। আমার বাচ্চা নিয়ে স্কুল কাজ করতেছে। টিভি দেখো বসে, মুভি দেখতেছে, যেহেতু রোজা আছে কি করবো, বসে বসে মুভি দেখতেছে। বাইরে সবাই খাচ্ছে, চলেন ওইটা একটু দেখাই দিয়ে। মনে হচ্ছে না বাংলাদেশের সরিষা খেতে আসছি, বাট এই যে চাইনিজ লেখা। হ্যাঁ, এই যে দেখেন ফরেনাররা ছবি তুলতেছে সরিষা খেতে। এটা মূলত একটা গ্রাম। আমরা আসছি, খাওয়া দাওয়া তো করছি, অ্যান্ড তারপরে আমরা এখন চিন্তা ভাবনা করতেছি যে বাইরে যাবো। আমরা পিওর একটা গ্রামে আসছি। ওরা আমাদের জন্য ইভেন্ট আয়োজন করছে। তো ইভেন্ট হচ্ছে এই যে ওখানে, হ্যাঁ, এতে দেখা পাচ্ছেন পাহাড়, সরিষার ফুল আর ইয়ে হয়েছে। ও পাশে হচ্ছে পাহাড়ের যে মাঝখানে, ওখানে আবার সরিষা ফুলের সাদা সাদা হচ্ছে বাগান আছে। ফরেনার দেখে নাই, যাই হোক আর কি। তো এটা হচ্ছে গ্রামের মতো করছে। চংচিংয়ে বৃষ্টি খুবই নর্মাল, বাট এই জিনিসটা না, মানে এরা হয়তো বা যারা আয়োজন করছে তারা আসলে ব্যাপারটাকে বুঝতে পারে নাই। তো এখন সরিষার ক্ষেতের মাঝখানে প্রোগ্রামটা করছে। এই যে এখানে হচ্ছে মেইন প্রোগ্রাম। আর এখানে বৃষ্টি শুরু হয়েছে, পোলাপানদের হচ্ছে রেইনকোট কিছু দিছে। আমাদের তো খাওয়া দাওয়া করাইলো আর কি। হ্যাঁ, এ হচ্ছে অবস্থা। এখানে গ্রামের মধ্যে যেটা ইন্টারেস্টিং আমার লাগছে সেটা হচ্ছে সবাই অনেক ইন্টারেস্টেড আমাদেরকে দেখে, কারণ এই জায়গাগুলোতে ফরেনাররা খুব কম আসে, আমরা অনেক দূরে আসছি। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে আমার মনে হয় আপনার বলা উচিত, যে এই পুরো গ্রামটাতে আমি যাওয়া আসা পুরো অলমোস্ট আমরা একটাও মানে ইয়াং লোকজন খুব কম দেখছি। বেশিরভাগই বয়োবৃদ্ধ লোক পরিমাণ বেশি। আর বাড়িগুলোও কাইন্ড অফ বাংলাদেশের মতোই না, তো মনে করেন নিচে উপরে বাড়ি, নিচে হচ্ছে ছোট্ট একটা দোকানের মতো, ঠিক আছে না। এখানে ব্যাপারটা আমার কাছে অন্যরকম লাগছে আর কি।
এখানে ফরেনার এখানে অনেকে আছে যারা হচ্ছে এক্সাইটমেন্ট দেখার মতো, মানে ওই যে রাশিয়া থেকে যারা আসছে ওরা সরিষাটাকে খুব এনজয় করতেছে। আবার হচ্ছে অনেক কান্ট্রি থেকে যারা যারা আসছে, আমাদের জন্য তো প্রিটি মাছ নর্মাল না এগুলা, তো আমরা না ফিল করতে পারতেছি না ওরকম কিছু। বাট আয়োজনটা অনেক করছে, এখানে হচ্ছে একটা আয়োজন করছে, আর ওই পাশে হচ্ছে আরো আয়োজন করছে। ওখানে পুরোটা মিলে একটা মেলা আর কি। পুরোটা মিলে একটা মেলা, ওইটাও মেলা। এখন বৃষ্টির কারণে না পুরো জিনিসটা বিগড়ে গেছে। যদি বৃষ্টি না হতো তাহলে এই সমস্যাটা হতো না। ইভেন্টটা চলে আসছি, এটা ইভেন্টের মেইন পয়েন্ট, এবং এখানে আমাদের মানে বক্তব্য হাবিজাবি এসব দেওয়ার কথা আছে। তারপর আমরা এই সরিষার বাড়ি ঘুরবো। হ্যাঁ, বাট এই ইভেন্টের উদ্দেশ্য হচ্ছে যে এই যে গ্রামটা ওরা সাজাইছে, এই গ্রামের মধ্যে মানুষজন থাকতেছে, সবাই বসতেছে, কীভাবে সব কিছু চলতেছে, এই সমস্ত কিছু নিয়েই আসলে পুরো আয়োজনটা। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই অ্যাক্টিভিটিটা থেকে ইন্টারেস্টিং হচ্ছে, ওরা এই অ্যাক্টিভিটিটা ফরেনারদের জন্য করছে এবং ভালোভাবে আয়োজন করছে। বেশ কয়েকটা মিডিয়া, গ্রামের বাচ্চা কাচ্চা সবাই আসছে যাতে কভার করা পসিবল হয় সব কিছু জিনিস। ইন্টারেস্টিং না? ফাংশনের মাঝখানে, বৃষ্টির মাঝখানে আমব্রেলা তো অ্যালাউ না, এমন একটা রেইনকোট দিয়েছে মাথার মধ্যে পানি পড়তেছে। এভাবে করে বসে আছি আর কি, অদ্ভুত এলিয়ানের মতো লাগতেছে। আরও মানুষজন বলছেন, সামনে তো ফাংশন, সবাই এরকম রেইনকোট পরছে, আমি ঠিক মাঝখানে। আর এই ক্যামেরাওয়ালা আমার ক্যামেরা ছবি তুলতেছে, আর বাচ্চারা তুলতেছে। বাচ্চাদেরও ওখানে বসে রাখছে, সবাই রেইনকোট পরায় বাচ্চাদের বসে রাখতে পারছে। কিছু করার নেই, কারণ অনুষ্ঠানটা ওপেন স্পেসে করা হয়েছে না, এটা পুরো ওপেন স্পেসে করা হয়েছে অনুষ্ঠানটা। বাপ মারা ওখানে দাঁড়ায়, কোনায় দাঁড়ায় আছে, বাচ্চাদেরও ওখানে বসে রাখছে, আমরাও এভাবে বসে আছি। আমরা টোটালি এলিয়ানের মতো লাগতেছে। চুল বড় হয়ে গেছে, কাটতে হবে, কভারে হচ্ছে না ইয়ে দিয়ে, যাই হোক আর কি, কি করবো। 这一习俗反映的是人们对自然变化的敬畏和对美好生活的向往。同学们对惊蛰有了一定的了解，接下来。অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তো এতক্ষণ ধরে আমরা ওই সামনে স্টেজে গেছিলাম, কথাবার্তা বললাম, যাই বললে সব কিছু মিলে ভালো করছে। বৃষ্টির কারণে পারফরমেন্স, বাচ্চারা এই বৃষ্টির মধ্যে মানে আধা ভিজা হয়ে পারফরমেন্সগুলো যে করছে অনেক ভালো লাগছে। অনেক মানুষ আমাদের দেখতে আসছে, কারণ সবাই বৃষ্টির মধ্যে ভিজে দাঁড়ায় আমাদের আশা দেখতেছে আর কি। ভিডিও টিডিও করতেছে বহুত মানুষ, ফরেনার এই জায়গায়। মেইন কাহিনী হচ্ছে এরকম যে সরিষা ক্ষেতের এই জায়গায় আমাদের একটা ছোটোখাটো ইনসেক্টস, এবং এই সরিষা ক্ষেতটা কীভাবে এই যে যেটা দেখতেছেন এটা
কীভাবে চাষ করা হয় এটা দেখাতে নিয়ে আসছে। এখন পয়েন্ট হচ্ছে যে চায়নাতে তো বিভিন্ন কান্ট্রির স্টুডেন্টরা রয়েছে, জরুরি না যে শুধুমাত্র বাংলাদেশি স্টুডেন্টরা আছে। তা আমাদের জন্য এই সমস্ত ক্ষেত বা সরিষার ক্ষেত খুব কমন, কিন্তু যারা হচ্ছে অন্য কান্ট্রিগুলো থেকে আসছে তারা কোনোদিন হয়তো বা এমন আছে যারা নামে শুনে নেই বা দেখেও নি, মানে ওই অনলাইনে বা ইয়েতে দেখছে, পিকচারে দেখছে, ঠিক আছে। তো তাদেরকে এখানে দেখাতে নিয়ে আসছে। তো এটা দুইটা উদ্দেশ্য ছিল। প্রথমটা ছিল যে এই যে এই জায়গাটা মোটামুটি ওরা সরিষার ক্ষেত বানায়, এটাকে পিকনিক স্পটের মতো বানায় দিছে, যাতে মানে আসে দেখে এটার প্রতি আগ্রহী হয়, ছবি টবি তুলতে আসে। এবং সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই সরিষা ক্ষেতগুলো দেখতেছেন না কত বড়, এটা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে, ঠিক আছে। তো এত বড় এরিয়া জুড়ে এই সরিষা ক্ষেতের স্পেশালিটি হচ্ছে যে এটা কোনো মানুষ হচ্ছে এখানকার সিটিং কোনো কাজেই মানুষ খুব কম ব্যবহার করা হয়েছে, পুরোটাই অটোমেটেড এবং পুরোটাই হচ্ছে আপনার রোবট দিয়ে পুরো সরিষা ক্ষেতটা করা হয়েছে। সার ছেটানো থেকে শুরু করে দেখভাল করাটা পুরোটাই কিন্তু ওই রোবট দিয়ে করানো হয়। তো এভাবে করে এই পাহাড়ের এই সুন্দর একটু জায়গাটাতে ওরা আয়োজন করছিল, বাচ্চা কাচ্চাদের নিয়ে আসছে আশেপাশে। এখানে আমি বলছিলাম প্রথমে যে যখন আমরা এখানে ঢোকার পরে আমরা দেখি যে এখানে কিন্তু কোনো মানে আহামরি খুব বেশি ইয়াং লোক নেই, ঠিক আছে। সবাই মোটামুটি সিনিয়র সিটিজেন টাইপের লোকজন। আর ওইটা কারণ আছে যে এটা একটু গ্রামের মধ্যে সিনিয়র সিটিজেন টাইপের লোকজন আসলে বেশি থাকে। এখানে আপনি ল্যান্ডও ফেভার করতে পারবেন এবং ওই ল্যান্ডের মধ্যেই তারা বাড়ি বানায় বাংলাদেশের মধ্যে। মানে অনেকের আমি বললাম না যে আমি টোটালি বাংলাদেশের মধ্যে আমাকে ফিল হচ্ছে, এমন না যে বাংলাদেশের বাইরে ফিল হচ্ছে, ঠিক আছে। তো বাংলাদেশের মধ্যে ফিল হচ্ছে, বাংলাদেশের মধ্যে আপনি এখানে জমি কিনতে পারবেন, বাড়ি বানাতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে বাড়ি বানায় হচ্ছে চাইনিজ অফকোর্স, আমাদের জন্য না। তো তারপরে বাড়ি বানানোর পরে আপনি এখানে সেটেল হচ্ছে, মানে অনেকগুলো বাড়ি মানে ছোটোখাটো ভাঙাচুরা আছে, বাংলাদেশের মতো একেবারেই খুব খারাপ অবস্থা এরকম বাড়ি আছে। আবার অনেকগুলো বাড়ি আছে একেবারেই খুবই সুন্দর, কারণ নতুন খুবই আধুনিক ডিজাইন করে করছে। মানে আমাদের যেমন গ্রামের বাসায় একটা শখ থাকে না, এরকম যে একটা গ্রামে একটা 2 তলা বাসা থাকবে, সুন্দর ইয়ার্ড থাকবে, সামনে বাগান থাকবে, এরকম টাইপের এরকম করেও আছে। হ্যাঁ, অনেক কিছু আছে। এবং এই গ্রামটা খোঁজার জন্য অলমোস্ট আমাদের প্রায় বেশ দূরে আসতে হয়েছে। আমার মেন সিটি আমি চংচিংয়ে আছে স্টিল, বাট চংচিং অনেক বড়, অ্যান্ড চংচিংয়ের এই সিটিটা এই সাইডটা কেউই দেখেনি কখনো, ঠিক আছে। যে এরকম একটা জায়গা হতে পারে যেখানে একেবারে সব কিছু গ্রামের মতো, একেবারে মানুষজন নাই, এই সমস্ত ইয়াংস্টাররা তো সব এখানে একজনের কেউ নেই। এখানে হচ্ছে একবারে ছোটো বাচ্চারা যারা অনেকে আছে, কারণ চাইনিজরা ওই চাকরি বাকরির কারণে অনেক সময় কিন্তু আবার বাচ্চা কাচ্চাকে রাখতে পারে না নিজের কাছে, ঠিক আছে। তো তারা কী করে দাদা দাদির কাছে দিয়ে দেয়। তো যেহেতু এখানে সিনিয়র সিটিজেন অনেক বেশি আছে, বাচ্চা কাচ্চারা তো ওখানে পড়ে, ওই বাচ্চাদেরই একটা গ্রুপ কিন্তু আবার আমাদের এখানে এই নাচ গানের ইয়েতে ওরা এই সিটি সম্পর্কে, শহর সম্পর্কে, গ্রাম সম্পর্কে অনেকগুলো কিছু বলছে। তো আমার নাচ দেখায় যে আমাদেরকে গিফটও দিছে, ঠিক আছে। তো ঘুরে ফিরে ভালো লাগছে। এন্ডোগ্রাতে আমরা মনে করি যে টেকনোলজি এগিয়ে যাওয়া দরকার, বাট আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখছেন, চায়না কিন্তু টেকনোলজিতে অনেক বেশি আগে গেছে। কিন্তু এত বেশি টেকনোলজিতে এগিয়ে যাওয়ার পরেও তারা কিন্তু তাদের যে রুট সেটা কিন্তু তারা ভুলে নেয়। তাদের স্টিল গ্রামের মতো বাসা আছে, এই জায়গাগুলোতে গ্রামের মতো বাসা আছে, সেখানে মানুষজন আসে, ছুটির সময় আসে, বিভিন্ন ভ্যাকেশনের সময় আসে। সমস্ত মানে ইলেকট্রিক্যাল লাইন থাকার পরও সোলার প্যানেল, সোলারের সমস্ত সিস্টেম করা আছে, ওকে। তারপরে আপনি যদি মনে করেন যে মানে রুট কখনো ভুলে যাওয়া যাবে না। আমরা কি করি যে আধুনিকতার নামে আমরা কিন্তু রুটটা ভুলে যাই। রুট ভুলে গেলে অসুবিধাটা বেশি। এখানে রুট ভুলা যাবে না। আর মানুষ খুবই ফ্রেন্ডলি, ওরা খুব মানে আমার মনে হয় যে হয়তো অনেক বছর পরে তারা ফরেনার দেখছে। আমরা তো বেশ কয়েকজন আসছি, আমাদের দেখে মানুষ ভিডিও করতেছে, আসে ছবি তুলতেছে, দূর থেকে দাঁড়ায় ছবি তুলতেছে, কাছে আসে ছবি তুলতেছে, কি একটা অবস্থা, ঠিক আছে। তো এটাও একটা কাইন্ড অফ একটা এক্সপিরিয়েন্স। আমি অনেকদিন পরে এভাবে ট্যুরে আসছি। আমি যখন এটার নাম শুনছিলাম, আমি কোনো কিছু চিন্তা ভাবনা করা ছাড়াই আমি নাম দিয়ে দিয়েছি, বিকজ আমার একটু রিল্যাক্সেশন করা দরকার ছিল, আমার একটু বাইরে যাওয়া দরকার ছিল। সেটা আমি হচ্ছে এখানে হয়তো বা পাইছি, আর ঘুরে ফিরে খুব ভালো লাগছে আর কি। আর এই আর কি, তো সব মিলে ভালো লাগছে। আপনারাও, আমি বলবো যে গ্রাম আসলে কি জানেন, আমরা দিন শেষে টাকা পয়সার পিছনে, পড়াশোনার পিছনে, ক্যারিয়ারের পিছনে দৌড়াইতে আমাদের যে রুট, আমরা যেখান থেকে আসছি, আমাদের যেখানে যেতে হবে আবার ফিরে। আপনি মারা গেলে হয়তো বা আপনার অনেক টাকা পয়সা থাকলে আপনি ঢাকা শহরে আপনার কবর একটা হইলেও হইতে পারে, না হয় বেটার। কারণ কি, ঢাকায় কবর দিলে ওই 2 বছর পরে আপনার কবরের উপরে আর একটা কবর দিতে পারে, জায়গা নাই না।
প্যাকেটা তো গ্রামেই হবে, তাই না? ঘুরে ফিরে তো ওখানেই যেতে হবে। তো আমি মনে করি যে এই জিনিসগুলো মানুষের আসলে একটু ভাবা উচিত। চায়নার গ্রাম সম্পর্কে আমি খুব বেশি যেহেতু আমরা গেস্ট হিসেবে আসছিলাম, তো অত বেশি ভালো ভিডিও, অত বেশি ভালো হচ্ছে কিছু করতে পারিনি। কিছু ড্রোন ফুটেজ পাই আমি অ্যাড করে দেবো। আর আমি চাবো যে আপনারাও আপনার মাঝে মাঝে ছুটি পাইলে কোথাও ঘুরতে যান, কোথাও ঘুরতে না গেলে নিজের গ্রামের বাসায় যান, ঠিক আছে? অ্যাটলিস্ট সময় স্পেন্ড করেন। এন্ড অফ দ্য ডে নিজেকে মাটির সাথে কানেক্টেড রাখাটা সবচেয়ে বেশি জরুরি, রুটের সাথে কানেক্টেড রাখা সবচেয়ে বেশি জরুরি। এইমলেস মানুষ আর রুটলেস মানুষ জীবনে কোনোদিন কিছু করতে পারে না, ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন সবাইকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আমি অনেক টায়ার্ড, আসলে আমি গত দুদিন থেকে না ঘুমায় আসছি, তো সরি, ওটা হচ্ছে না।